আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? সবাই ভালো ভালো আছেন না? আসেন আমরা বাংলাদেশ পরিবর্তন করি। এই বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ। আমাদের প্রতিটা নাগরিকের দাম আছে। প্রতিটা নাগরিকের আইনের শাসনের অধিকার আছে। প্রতিটা নাগরিকের আপনার থাকার অধিকার আছে। আমাদের প্রতিটা নাগরিকের এখানে আইনের শাসনের অধিকার আছে। প্রতিটা নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করার অধিকার আছে। প্রতিটা নাগরিকের ভাতের অধিকার নিশ্চিত নিশ্চিত করতে হইব। আসেন আমাদের বাংলাদেশে কইতে কইতে যে কোনো লোক গুম হয়ে যায়। আমাদের বাংলাদেশে যদি আইনের শাসন যদি থাকতো, বিচার ব্যবস্থা যদি থাকতো, তাহলে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে এগুলো নিশ্চিত করতে পারতাম। বাংলাদেশে তো এখন বিচার ব্যবস্থা বলতে কিছু নাই। যে আমাদের বাংলাদেশে এরকম কোনো বিচারপতি নাই যেন সে কপিয়ত সরকারের তো কপিয়ত চাইব যে এই লোক কতদিন নিখোঁজ আছে। যে এটা পুলিশ প্রশাসন হইতে সব কিছুর নিচে হয়েছে, এখন হয়েছে বর্তমানে হয়েছে বিচার ব্যবস্থা। যে বিচার ব্যবস্থা সব কিছুর ঊর্ধ্বে থাকত, রাষ্ট্রের ঊর্ধ্বে বিচার ব্যবস্থা থাকত। যে একটা রাষ্ট্রের প্রধান থাকে 5 বছরের জন্য, যে ইলেকশনের মাধ্যমে আসে। একটা বিচারপতি তার পুরো লাইফ থাকে। তাহলে এখন বর্তমানে কোনো বিচার ব্যবস্থা আছে? বিচার ব্যবস্থা যদি থাকতো তাহলে কোনো বিচারপতি, ভালো একটা বিচারপতি যদি থাকতো, তাহলে প্রতিটা নাগরিকের খবর লই সারি দিত। আসেন আমাদের কদিন হরে যায় আমাদের লোক মারিয়ালা, গুলি করে পুলিশের লোক মারিয়ালা। যে এটার কোনো বিচারপতি এ কথা বলছেন যে তোরা যে একটা লোক মারিয়ালাইছ, যে তারপরে তলব করছে, তারপরে আইনের শাসন যদি থাকতো তাহলে আইনের শাসনের মাধ্যমে তারপরে আনি লটকাইতো। এখন লটকানি আসেনি। বাংলাদেশে কোনো সাংবাদিক নিখোঁজ হয়ে গেল, নিখোঁজের হরে তার বিরুদ্ধে মামলা দিল, মরা মানুষের বিরুদ্ধে মামলা দিব। এরকম বাংলাদেশটা আমরা চাই না। মৃত লোকের বিরুদ্ধে মামলা হইব। বাংলাদেশে যদি আইনের শাসন যদি থাকতো তাহলে মৃত লোকের বিরুদ্ধে যে মামলা দিছে, মামলা এটার লাই কত হাজার কপিয়ত দল লাগতো। এখন বাংলাদেশে কোনো আইনের শাসন নাই। আসেন আমরা বাংলাদেশ পরিবর্তন করি। এই তো আমাদের ঈদও শেষ, রাত হইলে আমরা আমাদের এই ঈদের আমরা শপথ নিই, আমরা রাজপথে থাকি, রাজপথে আমরা এগুলো ফয়সালা করি। আমাদের করে কেউ ক্ষমতা বসায় দিত না। আমরা সব কিছু আমরা নিশ্চিত করতে হইব। আমরা রাজপথে মরতে হইব, আমরা রাজপথে শহীদ হইতে হইব, আমরা রাজপথে পঙ্গু হইতে হইব, আমরা রাজপথে যে ছাত্রলীগের হাতে নির্যাতন হইতে পারে। তাহলে আমরা সব কিছু আমরা ফেস টু ফেস আমরা করতে হইব। আমাদের হাজার হাজার বাইক গুম হইছে, যে আমাদের হাজার হাজার বাইক খুন হইছে, আমাদের হাজার হাজার বাইক ফুঙ্গু হইছে। যে আমাদের বায়ুগলের নামে লক্ষ লক্ষ মামলা আছে, যে লক্ষ মামলা আছে। আমাদের ব্যাংক লুটের কোনো বিচারও না। আমাদের বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ চলে গিয়েছিলে এটার কোনো বিচারও না। বাংলাদেশ ব্যাংকের টাকা যদি লুট হয়ে যায় এটার কোনো বিচারও না। আমাদের খনির গ্যাস যদি চলে যায়, গ্যাসের আমরা বিচার পাই না। আমাদের খনির কয়লা যদি গুম হয়ে যায়, আমরা এটার বিচার হয় না। যে তাইলে আমরা কার বিচার হয়? বিএনপির কোনো লোক গুম হয়ে গেলে এটার বিচার পাই? যে আমরা কোনো বিচার পাই না। আমরা সুপ্রিম কোর্টের না নিল জায়গাত ইলেকশন হয়েছে, ইলেকশন পুলিশ দিয়ে ফিডি লই চলে গেছে, আমরা এটার বিচার পাইছি? বিচার পাই না।
তাহলে আমরা যদি বিচার ব্যবস্থা যদি থাকতো তাহলে আমরা বিচার ব্যবস্থার উপরে নিশ্চিত থাকতাম। এখন তো বাংলাদেশে বিচার ব্যবস্থা নাই। আসেন আমরা বিচার ব্যবস্থা নিশ্চিত করি মানুষের, আমরা সব কিছু পরিবর্তন করি, আমরা এই রাষ্ট্র আবার পরিবর্তন করে সাজাই। আমরা এই রাষ্ট্র আমরা যদি ন সাজাই তাহলে কে সাজাইব, কে উদ্যোগ নিব? আসেন আমরা আর ককাল বাঁচো, আমরা এগুলা ফয়সলা করি রাজপথে ফয়সলা করি রাজপথে আমরা একটা কিছু করি। আসেন আমরা মিশরের হোসনি মোবারক কে শীতে ছাড়ি দিছে, আসেন আমরা হোসনি মোবারকের নানি আমরা দেশ পরিবর্তন করি, যে রাজপথে সব কিছু ফয়সলা করতে। রাজপথে ফয়সলা না করলে আমাদের এই দেশ কে ফয়সলা করে দিব? কেউ ফয়সলা করে আনি দিত না, কেউ ক্ষমতাত বসাইও দিত না। জনগণে সিদ্ধান্ত নিতে দিব। এই জনগণের, এই দেশের মালিক হচ্ছে জনগণ। এখন বর্তমানে যে অবস্থা চলতে আছে, এই অবস্থাতে জনগণ হচ্ছে কর্মচারী, সরকারের কর্মচারী হচ্ছে জনগণ। আসেন আমরা এই দেশ জনগণের দেশ, এই দেশ জনগণের জন্য নিশ্চিত করো। আসেন আমরা বাংলাদেশ আবার পরিবর্তন করি। বাংলাদেশ আমরা জনগণের মাধ্যমে আমরা পরিবর্তন করব। জনগণে এটা সিদ্ধান্ত নিব, জনগণের সিদ্ধান্ত নিব কি আমাদের দেশের প্রধান কী হইব। আসেন আমরা যদি এগুলো যদি নিশ্চিত না করতে পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ভবিষ্যতের ছেলেবেলাগুলোর কোনো জানের নিরাপত্তা থাকতো না, আমাদের ভবিষ্যতের ছেলেবেলাগুলোর কোনো নিরাপত্তা থাকতো না, আমাদের ভবিষ্যতের ছেলেবেলাগুলো কোনো আইনের শাসন পাইত না, আমাদের দেশের ছেলেবেলাগুল গুম হয়ে যাইব, খুন হয়ে যাইব, এটার বিচার পাইত না। আমরা এরকম বাংলাদেশ আমরা থুই যেতে না, আমরা ভালো একটা বাংলাদেশ উপহার দিয়ে যাই, ভালো একটা বাংলাদেশ আমরা নিশ্চিত করে যাই। এই দেশ আমাদের সবার, এই দেশে মাটি আমাদের সবার। আসেন আমরা এগুলো সব কিছু নিশ্চিত করে যাই, আমরা পরিবর্তন করে যাই। আমরা যদি পরিবর্তন যদি না করি তাহলে কী করব? এই রাষ্ট্র আমাদের সবার।